जलपाइगुडी जिल्ला धालाबारी गाउँको क्रान्ति ब्लकमा असामाजिक तत्त्वहरूद्वारा धानको बिरुवामा रासायनिक औषधि लगाइदिएपछि किसान परे पीडामा। स्थानीय पञ्चायत सदस्य रमेश उल आलमले यो घटना धेरै गम्भीर छ भन्दै ब्लक प्रशासन, ब्लक कृषि अधिकारी अनि पुलिस प्रशासनलाई सूचना दिएका छन् भने ब्लक कृषि अधिकारीले घटनाको जाँच चाँडो गरिने पनि बताएका छन्। हेर्दै गर्नुहोस् यसै विषय तयार पारेको यो खबर। গোড়ার মধ্যে চলে গেছে না, বিছানটা পচে গেছে গোড়াটা। ঘাসমারা মারছে রাতের বোধহয় মনে হয় 4টার দিকে বা 3:30টার দিকে ভোরবেলা ঘাসমারা মারি দিছে, শয়তানি করি এখানে আমাকে এরা গতকাল রাতেবেলা জানিয়েছিল যে এদের এখানে বিচনে নাকি কেউ একজন ঘাসমারা মেরে বিচনটাকে ক্ষতি করছে। তাতে 10 বিঘা জমির এখানে বিচন আছে, সেই বিচনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং এরা খুব একটা বিপজ্জনক সম্মুখীনে আছে আর কি। তো এটা নিয়ে আমি এডিও অফিসে যে আমাদের ক্রান্তি ব্লকে যিনি দায়িত্বে আছে তাকেও আমি জানালাম সকালবেলা, এবং পাশাপাশি আমরা থানাও একটা মৌখিক জানালাম, আমি থানা জানানো হয়েছে এবং দেখি এখন এডি অফিস থেকে কি আশ্বাস দিলেন? এডি অফিস থেকে ওনারা বললো ওনারা আসবে, ফিল্ড ইনকোয়ারি করবে এবং এনাদের যেটা করলে ভালো হয় সেই ওনারা ব্যবস্থা নেবে। 10 বিঘা জমিনের জন্য বিচন রোপণ করছি, কিন্তু বিচনটা কে যে ঘাসমারা দিয়ে দিছে, এখন তো বিচনটা তো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন কি করব, জমিটা কি করে ঢাকবো, এখন তো উপায় নাই। এখন সরকারের আওতানে আমরা যাইতে চাচ্ছি, এখন সরকার যা করবে তাই হবে। এখন আমার অনেক টাকা নষ্ট করে দিছি, এদিকে জমিনতে হাল ঢুকাইছি, ওইখানেও মনে করে যে আমাদের চাষবাস হয়ে গেছে। আজকে আমরা কাদো দিতে চাচ্ছি, এখন যে কে মারছে ওটা তো আমরা জানি না। এখন আমরা কি করব, আর আবাদ না করলে ধান না হইলে আমরা খাবো কি? ফ্যামিলিতে কতজন লোক? ফ্যামিলিতে আমাদের 7 জন লোক। 7 জন লোক। এটার উপরে আমাদের নির্ভর। হ্যাঁ, এই ধানটার উপরে আমাদের নির্ভর, সারা বছরের খাওয়া। কবে হয়েছিল এই ঘটনাটা? কালকে না, কালকে রাত্রিবেলাতে। ঘাসমারা মারছে? হ্যাঁ, সব বিচন পুড়ে শেষ, সব পচে গেছে বিচনগুলো, সবগুলো ঘাসমারা মারি দিছে। এগুলো তো পেটে ভাতে মারার জন্য এগুলো বুদ্ধি করছি। আপনার নাম? জয়তুন নেসা।